হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বাংলা ভিডিও। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন, ইউটিউব লং ভিডিওর থাম্বনেল তৈরি করবেন একবার প্রফেশনাল ভাবে আজকে আপনাদেরকে শিখাবো। ইউটিউব থাম্বনেল দিয়ে আপনার ভিডিওতে ভিউজ হবে, বেশি বেশি করে ভিউজ হবে। ইউটিউব থাম্বনেল বানাতে অনেকেই আপনারা ইউটিউবে থাম্বনেল বানাতে পারেন না। আজকে যদি আমার ভিডিওটা পুরো ওয়াচ করেন তাহলে আমার থেকে দেখে আপনারা প্রফেশনাল ভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখেন কয়েকটি থাম্বনেল আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে থাম্বনেল গুলো। এই থাম্বনেল আর আপনারা চাইলে বানাতে পারেন এবং সুন্দর করে। এই থাম্বনেল গুলো কিন্তু ট্রেন্ডিং এ চলেছে, প্রফেশনাল ভাবে তৈরি করেছি। তো বেশি কথা না পারে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। तो चलिए शुरू करते हैं। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটি এডিটিং সফটওয়্যার খুঁজে নিতে হবে। তার জন্য আমি পিক্সআর্ট আছে, পিক্সআর্টে ক্লিক করব। এখানে পিক্সআর্ট আমি সফটওয়্যার দিয়ে এডিট করব, থাম্বনেল তৈরি করব। তো আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন, এটা প্লে স্টোরে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পিক্সআর্টে ক্লিক করার পর এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এডিট অন ইমোজি অর ভিডিও, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। আপনারা কোথা থেকে ব্যাকগ্রাউন্ড সংগ্রহ করবেন ভিডিওর শেষে আমি সব বলে দিব। তার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি প্রথমে। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে এখানে টুলস আছে, টুলসে ক্লিক করব। দেখেন এটাতে আমরা 6:9 করে দিব। টুলসে ক্রপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 6:9 আছে, দেখেন এখানে 6:9 ক্লিক করব। ক্লিক করার পরে উপরে সেভ আছে, সেভে ক্লিক করব। তারপরে এখানে একটা অ্যাড ফটো লাগাবো, আমার একটা ফটো লাগাবো। তারা দেখলে আকর্ষণীয় হবে ভিডিওটা। তারপরে এখানে অ্যাড ফটো আছে, অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি একটা নিজের ফটো লাগিয়ে নিব। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তারপরে এই ফটোটা সিলেক্ট করে লাগিয়ে দিবেন। এখানে ফটোটা লাগালে অনেক সুন্দর হবে ভিডিওটা, থাম্বনেলটা অনেক সুন্দর হবে। আমি ফটোতে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা সুন্দর করে লাগিয়ে দিবেন ফটোটা। তারপরে এখানে আমি টেক্সট লিখবো, টেক্সট। তার জন্য টেক্সটে এখানে টেক্সট নামে একটা অপশন আছে, দেখেন টেক্সটে ক্লিক করবো। এখানে টেক্সটে ক্লিক করার পর আপনার ভিডিও অনুযায়ী, টপিক অনুযায়ী থাম্বনেলে লিখে দিবেন সুন্দর করে। তো আমি লিখে দিচ্ছি। একবার সুন্দর করে লিখবেন, আবার ভিডিওর আকর্ষণ যেমন বাড়ে তার জন্য সুন্দর করে লিখে দিবেন। বন্ধুরা সবাই এক লাইন করে লিখবেন যেন। তো আমি লিখে নিয়েছি, ছোট করে লিখবেন, প্রথমে এক লাইন করে লিখবেন। তারপর উপর সেভ আছে, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আমরা কালার করব। এখন কালার করার জন্য এখানে নিচে কালার অপশন আছে, এটাতে ক্লিক করব। কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা কি কালার নেব দেখছি, দেখি কোনটা সুন্দর হয়, তারপরে এটাই নিব। তো আমি নীল নিয়ে নিব। নীলে ক্লিক করব। নীল নেওয়ার পরে এটাকে সেভ আছে, সেভ। তারপরে এখানে এটার একটা স্ট্রোকে ক্লিক করব। এখানে দেখেন স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা 20 আছে না, 20 থেকে আমরা 100 করে দিব। করার পরে দেখেন এটা কি সুন্দর হয়ে গেছে, একটু প্রফেশনাল হয়ে গেছে। তারপরে একটা সেভ করে দিব। তারপরে বন্ধুরা এখানে দেখেন একটা ফরম্যাট নামে একটা অপশন আছে, ফরম্যাটে ক্লিক করবো। এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমরা প্রথম যেটা বি আছে এটাতে ক্লিক করবো। এই বিতে ক্লিক করার পরে দেখেন এটা কত বড় হয়ে গেছে, লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে এটাকে আমরা সেভ করে নেব। তারপরে আমরা দ্বিতীয় লেখাটা এখন লিখবো। এটা উপরে সেভ করে নেওয়ার পরে এখন দ্বিতীয় লেখাটা লিখবো। তারপরে আবার টেক্সটে ক্লিক করবো। এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে লিখবো। সবাই আপনার এক লাইন করে লিখে নেবেন সুন্দর করে, তারপরে কালারিং করবেন। তো বন্ধুরা আমার দ্বিতীয় লাইনও লেখা শেষ। তারপরে এখানে সেভ আছে, সেভে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একবার কালার করে নিবা, যেরকম ভাবে ওইটি কালার করছিলাম এটা তো সুন্দর করে কালার করে নিব। তারপর আবার কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা কালার নিয়ে নিব, সুন্দর একটা কালার। তো আমি
দেখি কোন কালারটা সুন্দর লাগে। তো আমি হলুদ বা অন্য কিছু নিয়ে হলুদ নিয়ে নিলাম। তারপরে এখানে আবার স্ট্রোকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে একটা 100 দিয়ে দিব আরেকবার। 100 দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা আকর্ষণীয় হয়ে গেছে, অনেক সুন্দর হইতেছে থাম্বনেলটা। এভাবে আপনারা সুন্দর করে বানাতে পারবেন। তারপর আবার একটু স্ক্রল করে চলে আসি। তারপরে এখানে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট ক্লিক করার পর আবার বি তে ক্লিক করবো। এখানে বি আছে, বি তে আরেকবার ক্লিক করবো। দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে, একটি বড় একটা থাম্বনেল হয়ে গেছে। তারপরে এটা এখানে সেট করে দিব। তারপরে এখানে তৃতীয় লাইন আছে, তৃতীয় লাইনটা আমি লিখে দিব। তারপর আমার তৃতীয় লাইন লেখা শেষ। তারপর আবার একটা আগের মতো করে কালার করে নিব। কালারের টিপ দিয়ে আমি একটা কালার সিলেক্ট করে নিব। তারপর এটা কালো নিব। কালো নেওয়ার পরে এখানে আরেকবার স্ট্রোকে ক্লিক করবো। এখানে স্ট্রোকে ক্লিক করার পরে এটাকে একবারে বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে দেখেন এটাও একবার সুন্দর হয়ে যাচ্ছে। তারপর আবার ফরম্যাট নামে অপশন আছে, ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে একটা বি দিয়ে দিব। বি দিয়ে দেওয়ার পর অনেক সুন্দর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপরে এটা একটু সুন্দর করে নিব। তারপর নিচে একটা ফটো লাগিয়ে দিব। তার জন্য আমি ফটোতে ক্লিক করব আকর্ষণীয় করার জন্য। ফটোতে ক্লিক করার পর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব আমি সুন্দর। তারপরে বন্ধুরা আমি কয়েকটা ফটো আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই ফটোগুলোকে এখানে তুলে নিয়ে লাগিয়ে দিব নিচে। তারপর দেখবেন এটা আরো সুন্দর হয়ে গেছে। এখানে ফেসবুকের ছবিটা আছে, এটাতে আমি নিব। তারপর ইনস্টাগ্রামের ছবি আছে, ইনস্টাগ্রামেরটাও নিব। তারপরে আরেকটি ছবি নিচ্ছি। তারপরে দেখেন এখানে ইউটিউবের ছবি আছে, ইউটিউবটা নিয়ে নিব এখান থেকে। তারপর এখানে একটা আরেকটি চিহ্ন আছে কালার, চিহ্নটা নিয়ে নিব। তারপর এখানে চারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে এটি আমি সিলেক্ট করে নেব সুন্দর করে একে একে করে। দেখেন আমি কিভাবে করছি, আপনারা শিখে নিবেন, এরকম ভাবে করবেন। এটা দেওয়ার কারণে এটা দেখে দিলে অনেক সুন্দর হবে। এটা সিলেক্ট করে নেব, তিনটা এখানে সিলেক্ট করে নেব। তবে ইনস্টাগ্রামটাও সিলেক্ট করে নেব এখানে। এটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমরা। তো বন্ধুরা আমার থাম্বনেল তৈরি করা একদম শেষ। এখন থাম্বনেলটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। থাম্বনেলটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা দেখে কিন্তু মানুষ অনেক ক্লিক করবে। দেখেন আমার থাম্বনেলটা এরকম ভাবে আপনারা 2026 সালে একদম নতুন নিয়মে থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখেন আমার থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরকম ভাবে যদি আমার ভিডিওটা একটু আপনার উপকার হয়ে থাকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ভিডিও বানাতে খুবই কষ্ট হয় বন্ধুরা, একটা লাইক করে ওদের একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এরকম ভাবে আপনারা যদি থাম্বনেল তৈরি করেন তাহলে মানুষ অনেক আকর্ষণীয় হয়েছে থাম্বনেলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।